এদিকে দেখো, এই মনে করো দুটি বিন্দু আছে, আগের দিন পড়েছিলাম মনে আছে, এ আর বি, ঠিক আছে। এদিকে দেখো, এদিকে এদিকে বিন্দু, এই বিন্দুটার সরলরৈখিক দূরত্বটাকে কি বলে বলো? সরলরৈখিক দূরত্বকে কি বলে? ঠিক, সরণ। তাহলে কি বলে? সরণ। আর দুটিকে কি বলেছিলাম? দুটি দূরত্ব অতিক্রম করে, একই সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে, একই সময়ে একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে সমদ্রুতি, একই মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যদি একই সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বলা হয় সমদ্রুতি, ঠিক আছে। আর দ্রুতিটা কি? একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। মানে দ্রুতিটা কি? দূরত্ব বা ক্লাস চলছে, আচ্ছা বলো, দ্রুতি সমান দূরত্ব বাই সময়, তাহলে বুঝতে পেরেছো? দ্রুতি সমান দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, ঠিক। দ্রুতিটা কি রাশি ছিল? ঠিক আছে, ভেক্টর রাশি, কি বলছো? আস্তে 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 কি বলো তুমি? আর তুমি কি বলছো? ভেক্টর রাশি, ঠিক। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কি রাশি হলো? এদিকে 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 দেখো, এদিকে এদিকে দ্রুতিটা কি রাশি ছিল? তাহলে ভেক্টর রাশি, ঠিক আছে। এবার দেখো, এই যে দ্রুতি স্পিড বলছি আমরা, ঠিক আছে, এর কোনো এর শুধু মান আছে, দিক তো নেই, ওই জন্য স্কেলার রাশি। এরপর যদি কোনো দিক থাকে, আমরা নির্দিষ্ট দিকে যদি আমরা কোনো স্পিডকে মেজার করি, নির্দিষ্ট দিক থাকবে, তখন সেটা কি বলবো আমরা? বলছিলাম একটা নির্দিষ্ট দিকে যদি স্পিডটার একটা দিক দিই, তখন সেটার একটা নির্দিষ্ট কারণ আছে ব্যাখ্যা করা, জানো তোমরা? তোমরা তোমরা এবার বলো, ট্রেনটা এততে যাচ্ছে, এইটা যেমন দেখো, ট্রেনটা এটা বুলেট ট্রেন 356 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মনে করো সরলরেখাতেই যাচ্ছে, তাহলে কি বলো এটা জিনিসটা কি? সরলরৈখিক দূরত্ব, মনে করো সরল এখান থেকে এতটা যাচ্ছে, এটা সরলরৈখিক দূরত্ব, বেগ। যখন স্পিডটার একটা দিক দিয়ে দেবো তখন সেটা কি হয়ে যাবে? বেগ, ঠিক আছে। বেগ বা আরো কি বলে? গতিবেগ, ঠিক আছে। এরপর তুমি বলো, বাইক আছে, বাইকে দেখেছো? বাইক, বাসে চেপেছো, বাসটা এক সময় কি করে? স্টার্ট করার পর হ্যাঁ হ্যাঁ করে কি আওয়াজটা কি টিপলে করে? এক্সিলারেটর, ঠিক, এক্সিলারেটর। গাড়ি বাইকে কোনটা মোচাড়তে হয় তবে আওয়াজটা করে এটা এক্সিলারেটর মানে কি? গাড়িকে এক্সিলারেট মানে ওটা, মনে করো গাড়িটা নিউট্রালে নাই, গিয়ারে আছে, তুমি গাড়ি চেপে আছো, কারোর সাথে পিছনে চেপে আছো, ঠিক আছে। তোমাদের তো এখন লাইসেন্স হয়নি, তোমরা চালাতে পারবে না, পারবে কিন্তু লাইসেন্স তো নেই, পারবে না, লাইসেন্স না থাকলে পারবে, ঠিক আছে। এরপর দেখো, এমনি করে হ্যান্ডেলটা ওই মেকানিজমটা ঘোরাচ্ছো, ঠিক আছে, ঘোরাচ্ছো তো। এবার ঘোরানোর ফলে গাড়ি বেশি জোরে যায় না, কি হয়ে যায়? যত ঘোরাবে তত স্পিডটা বাড়ে। তো এই জিনিসটা কি করছে তাহলে? গাড়িটাকে অ্যাক্সিলারেট করছে, ঠিক আছে। আর হঠাৎ করে মনে করে এরপর যদি ব্রেক দিয়ে দাও, হঠাৎ করে গাড়ি যায়, তাহলে আস্তে আস্তে গাড়ি। তবে সাইকেল চালাতে হ্যাঁ দেখো, সাইকেল চালাতে তোমরা, সাইকেল চালাতে থাকতে তোমরা যদি প্যাডেল ছেড়ে দাও,
তাও চলতে থাকে, কিন্তু সবসময় কি চলবে? মনে করো ডাউন নাই, ডাউন পথ নাই, আপ আছে। তাহলে মনে করো প্যাডেল করতে করতে ছেড়ে দিলে, আরে একটু আগে থাকবে, মানে ধীরে ধীরে সাইকেলটা স্লো হবে। তাহলে এক্সেলারেটর দিলে ধীরে ধীরে সাইকেল ধীরে ধীরে বাইকটার গতি বাড়ছে, আর প্যাডেল ছেড়ে দিলে কি হচ্ছে? এই আস্তে 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 প্যাডেল ছেড়ে দিলে কি হচ্ছে? ধীরে ধীরে সাইকেলটা গতিবেগ কমে যাচ্ছে। তাহলে আজকে কি করব? আজ প্রথমে বললাম ব্রেক, অ্যাক্সিলারেট করছি মানে কি হচ্ছে? ত্বরণ। আর যখন সাইকেলটা ছেড়ে দিলাম প্যাডেলটা, তখন কি হচ্ছে? স্লো হয়ে যাচ্ছে। এটা কি বলে? কি বলে এটাকে? মন্দন। ঠিক আছে, তাহলে চলো এক এক করে পড়ে নিই আমরা। দেখো, তাহলে বেগ, প্রথমে হচ্ছে বেগ। প্রথমে বলো আমাকে বেগটা কি রাস্তা? বেগ তো জানলে, দেখো বেগ বেগ কি বললাম আমি? না না, রাশিটার সম্বন্ধে বললাম। আগে কি বললাম? বেগ সমান, বেগের সূত্রটা হচ্ছে বেগ সমান সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে বেগের সংখ্যা কি পাবো? নিচটা যদি 1 ধরে নিই, তাহলে এটা যা এটা আমরা ঠিক এদিকে ধান দাও, লেখার পরে লেখার পরে দেখো, সময়টা যদি আমি 1 ধরি, এটা মনে করো 1 আছে, নিচে 1 থাকা মানে এটা কি? কিছুই নেই। তাহলে বেগটাই সরণ হবে, মানে কি? একক সময়ে সরণটাই হলো বেগ। ঠিক আছে, বেগের সংখ্যা যদি দিতে বলে কি বলবে? একক সময়ে যেটা সরণ হয় তাকেই বেগ বলে। ঠিক আছে, বুঝেছো? এরপর আমাকে বলো বেগটা কি রাশি? ভেক্টর। কি করে বুঝলে? তুমি কি করে দেখতে পাচ্ছ আমার অভিমুখটা? এই যে সরণ, সরণ কি? সরণের একটা দিক আছে। আমি এখান থেকে এতটা যাচ্ছি, তাহলে আমার সরণটা হচ্ছে ওখান থেকে এতটা, এইদিকে আছে আমার সরণ। ঠিক আছে, তো সরণের যখন দিক থাকবে তখন বেগেরও দিক থাকবে। যেমন দ্রুতির সময় কেন বেগ কোনো গতি ছিল না? কারণ দূরত্ব আমরা যেদিকে খুশি যেতে পারি, দূরত্বের কোনো ইয়ে নেই, অভিমুখ নেই। সরণের অভিমুখ আছে। তাহলে সরণের যদি অভিমুখ থাকে, তাহলে বেগের অভিমুখ থাকে। তাহলে কি সরণের মান অভিমুখ আছে, বেগের মান অভিমুখ আছে। তাই বেগটা কি? ভেক্টর রাশি। ঠিক আছে, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। বুঝলে? এরপর এরপর আমাকে বলো তাহলে এখান থেকে বেগের একক কি হবে? এখান থেকে বেগের এককটা কি হবে? কেউ বলতে পারবে? সূত্র বলে দেবে। একক, একক মানে কি? ইউনিট। কি দিয়ে মাপা হবে? কি দিয়ে মাপা হবে? দেখো এখান থেকে তোমরা এখান থেকে কল্পনা করো না, সরণের একক কি? এসআই একক কি বলো? সরণের এসআই একক বলো, সরণের এসআই একক বলো 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 বলো। ঠিকই বলেছো, বলো। ঠিক, মিটার, মিটার পার সেকেন্ড। আর সময়ের একক সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে একক কি? তো বললে না কনফিডেন্স এর সাথে, তবে তো বললে। ঠিক আছে, সিজিএস এ কি হবে? ঠিক বলেছো, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে একক হয়ে গেল বেগের। এরপর আমরা বলবো এর মাত্রা কি হবে? বেগের মাত্রা সবই সূত্র থেকে আসবে, তোমরা বেসিক থেকে কল্পনা করবে। ঠিক আছে, তোমরা কল্পনা করবে সবসময় বেসিক থেকে। এককটা কি? এককটা বের করতে পারলে এখান থেকে বলো 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 উঠে বলো বলো কি বলছো? ঠিক, বসো। সরণের সরণের মাত্রা l, সময়ের মাত্রা t, তাহলে কি হচ্ছে l e to the power minus 1।
মাত্রাকে এরকম দিয়ে প্রকাশ করা হয় যেমন, ঠিক আছে? তাহলে হলো বেগের, এদিকে লক্ষ্য করো, এদিকে দেখো, এদিকে পড়াচ্ছে, এদিকে লক্ষ্য করো, এটা তো কাজে লাগে, পরীক্ষায় আসে তো দেখো কি বলে, ঠিক আছে? বেগ হলো, বেগ বুঝেছো? এরপর কি আছে? তার আগে একটা জিনিস দেখো, এটা কি লেখা আছে? এইদিকে ধরছি y অ্যাক্সিসে বেগ, ঠিক আছে? আর x অ্যাক্সিসে সময়, সমবেগে গতিশীল মানে কি? বেগটা সবসময় সমান, এই 2 সেকেন্ডে যা 1 সেকেন্ডে যে বেগ থাকছে 2 সেকেন্ডে সেই বেগ থাকছে, মানে তার মান আর অভিমুখ সর্বদা একই থাকছে। এইদিকে দেখো, মান আর অভিমুখ সর্বদা একই থাকছে, তার মানে কি? সমবেগ মানে কি? সমবেগ মানে কি বললাম তাহলে? সমান গতিবেগ, প্রত্যেক সেকেন্ডে সমান হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সমানুপাতিক। তাহলে কি দেখো, মান আর অভিমুখ যদি সমান থাকে প্রত্যেক সেকেন্ডে, তাহলে বেগ আর সময়ের লেখচিত্রটা হয় এরকম, বুঝতে পারলে? দেখো 1 সেকেন্ডে বেগ হচ্ছে এতটা, 2 সেকেন্ডে বেগ হচ্ছে এতটা, 3 সেকেন্ডে বেগ হচ্ছে এতটা, 4 সেকেন্ডে বেগ হচ্ছে এতটা। তাহলে এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে বেগ আর সময়ের মধ্যে যদি লেখচিত্রটা যদি সমবেগে গতিশীল কোনো কণার ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে হয় তাহলে এটা সরলরেখা, ঠিক আছে? ঠিক আছে, তারপরে এগুলো পরে বলছি, ঠিক আছে? বেগ বুঝলে? তাহলে অসমবেগের উল্টোটা হবে, অসমবেগটা কি হবে? সমান সমান বেগ হবে না। 1 সেকেন্ডে যে বেগ ছিল, এদিকে দেখো, 1 সেকেন্ডে যে বেগ ছিল পরের সেকেন্ডে আলাদা বেগ হবে। 1 সেকেন্ডে তুমি চালালে মোটরসাইকেল পুরো, 1 সেকেন্ডে মোটরসাইকেল করলে প্রথম সেকেন্ডে মোটরসাইকেল পুরো ফুল স্পিড দিবে, গলিটাতে পুরো, হ্যাঁ? তাও দ্বিতীয় সেকেন্ডে জ্যাম লেগে যাবে, তখন দিতে পারে ওইটাকে বলা যায় অসমবেগ, ঠিক আছে? আর তাহলে গড় বেগ কি বলবো? গড় গতি কি ছিল? ঠিক বলো, বলো, ঠিক বলছো, বলো, বলা হয় বলতে বলছি না, তুমি কি বলছো? দাঁড়াও তোমার কি গড় বেগ? হ্যাঁ, গড় বেগ, গড় দ্রুতি মনে করো, সেখান থেকে গড় দ্রুতিটার জায়গায় কি এমন বসে যে গড় বেগ দিবে? একই জিনিস, বাইক আরে দ্রুতির কি সব ওই সূত্র ছিল? কি বললাম? ঠিক, তাহলে গড় গতি কি হয়? গড় বেগ কি হবে? গড় বেগ কি হবে বলো? ঠিক আছে, বুঝতে পেরেছো? 1 সেকেন্ড একটা বেগ গেলাম, পরের সেকেন্ডে আলাদা বেগ হলো, তাহলে গড় বেগ কি হবে? মোট সরণ বেগ, মোট, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর আমরা পড়ব ত্বরণ। এরপর আমরা কি পড়ব? ত্বরণ। অ্যাক্সেলারেটর যেটা বলছিলাম, কি গাড়িটা কি করবে? গলিটা কি ঘষাই দিবে? ঘষাই দিবে? কি করে? অ্যাক্সেলারেটর দেয়, ঠিক আছে? অ্যাক্সেলারেটর কি হয়? গাড়িটা কি হয়? গতি বাড়ে। তাহলে ত্বরণ কি? কি বলেছে? ওকে বলো। স্যার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ঠিক বলেছো।
দেখো ত্বরণ সমান তাহলে বেগ বৃদ্ধির হার হচ্ছে, ঠিক আছে? এদিকে লক্ষ্য করো, বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধির হার বলতে বেগ বৃদ্ধি বাই সময় বা একক সময়ে যা বেগ বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে ত্বরণ। গাড়িটা অ্যাক্সিলারেটর হচ্ছে, এটাকে বলা হচ্ছে ত্বরণ, মানে সময়ের সাথে তোমার গতিবেগটা বাড়ছে, ঠিক আছে? ত্বরণ বলা হয়। ত্বরণের তাহলে একক কি হবে? ত্বরণটা কি রাশি? ভেক্টর রাশি। শিওর? একদম একদম ভেক্টর। ঠিক আছে, ত্বরণ হলো, ত্বরণের একক কি হবে? কে বলবে? ত্বরণের একক কি হবে? এখান থেকে বার করো। বেগের একক কি ছিল? না না, বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড। ঠিক। এসআই একক মিটার পার সেকেন্ড। এসআই একক মিটার পার সেকেন্ড। আর সময়ের একক? সময়ের একক আমি মাত্রা বলিনি, সেকেন্ড। তাহলে এটা একক কি হবে? মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? সিজিএস কি হবে তাহলে? সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক, সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝেছো? এবার বলো ত্বরণের একক। একক বুঝছো, তাহলে ত্বরণের মাত্রা এইখান থেকে করো। ত্বরণের মাত্রা সমান বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রাটা কি ছিল? দাঁড়া, ত্বরণের মাত্রা বেগের মাত্রা কি ছিল? n e টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বেগের মাত্রা। আর তারপরে সময়। বুঝতে পেরেছো? তোমরা এই সূত্র যদি না করো, তোমাদের যদি মনে করো একক মনে আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটারের একক হচ্ছে l, এই মিটারের মাত্রা হচ্ছে l, সেকেন্ড স্কয়ার t টু দি পাওয়ার -2। বা এটাকে তুমি মিটার পার সেকেন্ড স্কয়ার না লিখে মিটার সেকেন্ড এমনি লিখতে পারো। তাহলে কি এইটা আর এটা কি? এটা একক আর এটা মাত্রা। বুঝতে পেরেছো? জিনিসটা একই হচ্ছে, প্রকাশ করা ভূমিকা আলাদা। ওটাকে একক বলা হয়, এটাকে মাত্রা বলা হয়। সে মিটার মানে হচ্ছে লেন, সেকেন্ড মানে হচ্ছে টি, সময়। বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার তো আরেকটা জিনিস হবে, আরেকটা জিনিস হবে। এটি কি লেখা আছে? সমদ্রুতি জানলে, সমবেগ জানলে, তাহলে সমকরণ একই জিনিস, শুধু মানে ভাষাটা। জিনিসটা কি হচ্ছে? এক জায়গায় বেগ হচ্ছে, এক জায়গায় দ্রুতি হচ্ছে, এক জায়গায় ত্বরণ হচ্ছে। ত্বরণটা কি? সমান্তরণ। সমান্তরণ মানে সমান্তরাল, মানে কি প্রত্যেক সেকেন্ডে বেগ। দেখো ত্বরণের রিলেটেড কি জানলাম আমরা? বেগ বৃদ্ধি বা সময়। বেগ বৃদ্ধির হার বাই সময়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধি বাই সময়, ঠিক আছে? তাহলে কি দেখো সমাকলন কি? যদি প্রত্যেক মানে একই সময়ে একই বেগ বৃদ্ধি হয়, তুমি এই দেখো ফাঁকা রাস্তা 2 সেকেন্ডে যতটা ঘোরালে অ্যাক্সেলারেটর, তারপরে 2 সেকেন্ডে আরো কতটা ঘোরাবে, তাই স্মুথলি যাবে, মানে ইয়া করবে, অ্যাক্সেলারেট করবে, স্পিড বাড়াবে। 0 1 2 3 4 5
এরকম করে তুমি 60 80 120 এইদিকে দেখো এইদিকে, তাহলে কি ওরকম করলে সমান সমানভাবে অ্যাক্সেলারেট হবে, সেটাই বলা হচ্ছে সমতরণে গতিশীল। বুঝতে পেরেছো? সেটাকে বলা হচ্ছে সমতরণে গতিশীল। এরপর দেখো এখানে দুটো লেখচিত্র আছে, এটা কি লেখা আছে? আর এটা বেগ আর এটা সময়, ঠিক আছে? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, সবসময় মনে রাখবে এই ইউটা প্রাথমিক বেগকে প্রকাশ করা, ঠিক আছে? মানে এই লেখচিত্র দেখো এখানে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, তার মানে কি প্রাথমিক বেগ এখানে 0 ছিল। প্রাথমিক প্রথম গাড়িটা স্টার্ট করলে দাঁড়িয়ে আছে, অ্যাক্সেলারেটর ধীরে ধীরে করছো, একই সময় অন্তর অন্তর অ্যাক্সেলারেটরটা মানে একই সময় অন্তর অন্তর তুমি অ্যাক্সেলারেট করছো, ঠিক আছে? তার মানে কি স্মুথলি গাড়ি অ্যাক্সেলারেট হবে, ফাঁকা রাস্তা, ঠিক আছে? জ্যাম ট্যাম নাই বাবা, কিছু নাই, রাস্তা খারাপ নাই, একদম সমুদ্র রোড বলে, ঠিক আছে? ফাঁকা রাস্তা, দুদিকে গাছ মনে করে আছে, তুমি বাইক রাইডে যাচ্ছ, একদম অ্যাক্সেলারেট করে যাচ্ছ, ঠিক আছে? বুঝতে পেরেছো? অ্যাক্সেলারেট করে যাচ্ছ, তাহলে কি সমতরণে কি হচ্ছে? প্রথমে বেগটা ছিল এইদিকে ওদিকে এইদিকে প্রথমে অ্যাক্সেলারেট কি হচ্ছে? এখানে 0 থাকছে, তারপর ধীরে ধীরে অ্যাক্সেলারেট হচ্ছে, ঠিক আছে? তাহলে কি বেগ আর সময় দেখা যাচ্ছে এরকম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে কেমন আছে দেখো, সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে, এত সেকেন্ড সময় বেগ এত, এই সেকেন্ড সময়ে বেগ এতটা, তার মানে কি স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো ইউটা নট ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? ইউটা নট ইকুয়াল টু 0 মানে কি প্রারম্ভিক বেগটা 0 নয়, মানে তুমি গাড়িতে আছো, মনে করো একটা জাম রাস্তা আছে, জাম রাস্তায় তুমি মনে করো 20 স্পিডে চালাচ্ছ, গতিবেগটা তোমার 20, বাইক চালাচ্ছ বা স্কুটি চালাচ্ছ 20, ঠিক আছে? এরপরে ফাঁকা রাস্তা পেয়ে গেলাম, তখন আবার বেগটা বাড়িয়ে দেবো, মনে করো তাহলে তোমার বেগটা ছিল কত? 0 এই সেকেন্ডে 20, ঠিক আছে? তারপর ফাঁকা রাস্তা পেয়ে গেলে আবার সেই গল্প, দুদিকে গাছ, তুমি যাচ্ছ একা রাইডে, মোটরসাইকেল রাইডে কাশ্মীর যাচ্ছ, আরামসে অ্যাক্সিডেন্ট করবে, পেট্রোল তো খাবে কি করবে, কি করা যায়, ঠিক আছে? তাহলে কি বেগটা এই সেকেন্ড সময় বেগটা বাড়াবে, আর এই সময় বেগটা বাড়াবে বেশি, ঠিক আছে? একটা নির্দিষ্ট সেকেন্ড নির্দিষ্ট সময় পর সমান বেগ বৃদ্ধি হবে, সেটাকে বলা হচ্ছে সমতরণ। বুঝতে পেরেছো? তাহলে সমদ্রুতি, সমবেগ, সমত্বরণ, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছো সবাই এটা? তাহলে অসমতরণ কোনটাকে বলবো? ঠিক, যা সমান, বলা কোনটাকে বলবো? সমান্তরণ। এত ওই যে বললাম জামে ছিল একটা স্পিডে যাচ্ছিল, অ্যাক্সিলারেটর দিল, জাম হলো আরো অ্যাক্সিলারেটর দিল, আবার জাম হলো আবার তোমার এরকম সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল নয়, তাকে বলা হচ্ছে অসমান্তরাল। এটা শুধু কি তুমি এই যাবে বাইকটা এক জায়গায় তো কমাতে হবে, বাড়ায় যেটা কত যাবে, ঠিক আছে? আর যেটা এই যে কমাচ্ছ, মনে আছে আমি কি বললাম প্রথমেই, যে সাইকেলটা প্যাডেলটা ছেড়ে দিলে আপনাতে এসে যাবে বসে, সাইকেলটা প্যাডেল ছেড়ে দিলে সোজা রাস্তা, ঠিক আছে? আর উঠার রাস্তা, তাহলে একসময় কি হবে? স্পিড কমে যাবে, সেটা কি বলা আছে? স্পিড বা গতি, স্পিডটা গতি বলা হয়, ভেলোসিটি কমে যাবে, তুমি সোজা পথে যাচ্ছ, সরলরৈখিক পথে যাচ্ছ, তাহলে সেটা কি বলা হচ্ছে? সরলরৈখিক গতিতে তো যাচ্ছ, কিন্তু এটা কি বলা হচ্ছে? এই ত্বরণের বিপরীত জিনিসটা, ত্বরণ যে ঘটছে এটা কমপ্লিটলি অপোজিট, সেটাকে বলা হচ্ছে মন্দন। বা ইংলিশে বলা হয় রিটার্ডেশন, ওকে?
তো যেমন ত্বরণটা কি ছিল ফর্মুলাটা বেগ বৃদ্ধির বেগ বৃদ্ধির হার, তাহলে মন্দনটা কি হবে বেগ বৃদ্ধির হ্রাস বেগ বৃদ্ধির হ্রাস। না বেগের হ্রাস ত্বরণটা কি ছিল বেগ বৃদ্ধির হার, তাহলে এটি কি হবে বেগ হ্রাসের হার। আর বেগ হ্রাসের হার মানে কি অন্তিম বেগ মাইনাস বেগ হ্রাস মানে কি অন্তিম বেগ মাইনাস ঠিক ঠিক বলেছো, অন্তিম বেগ মাইনাস ওটাই তো বেগ হ্রাস, মানে কতটা বেগ তোমার কমে গেল সেটা বাই সময়, মানে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। আচ্ছা এরকম কি হবে, এরকম কি হবে ত্বরণ থেকে কল্পনা করো তো। এরকম হুম? ত্বরণের যা কি ত্বরণ কি ছিল বেগ বৃদ্ধি বাই সময়, তাহলে কি হবে বলো, কি বলছো তাই বলো, দাঁড়িয়ে বলো ঠিক। আর ত্বরণের একক কি ছিল একই তো বললে, কিন্তু ত্বরণের একক কি ছিল কি বললাম, তাহলে মন্দনের একক কি হবে একই বললে তো, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার করলে তাহলে মন্দনের একক কি দেখ মিটার পার সেকেন্ড স্কয়ার, একই তো তুমি তো বললে একই হবে। আর এটা হচ্ছে কি পদ্ধতিতে, এটা কি পদ্ধতিতে এসআই আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড মাত্রা, মাত্রা কি হবে মন্দনের এই তো এখান থেকে দেখো, এখান থেকে মাত্রা কি হবে ওটাই ধরনের যা মাত্রা এটা তো হবে তাই মাত্রা ওটাই হ্যাঁ ওটাই কি? 80 টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে লিখে রাখো এগুলো সবই থাকবে। আর এখানে কি হলো তো তোমার ত্বরণ ত্বরণ কি বেগ বৃদ্ধি বাই বেগ সময়। আর কি হলো মন্দন কি হলো বেগ হ্রাসের বেগ হ্রাস ঠিক ঠিক বুঝতে পেরেছো এর একক এসআই তে মিটার পার সেকেন্ড, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, মাত্রা কি হবে মাইনাস টু লিখা তো মাইনাস টু। ত্বরণের একক কি হবে মাত্রা বলি না একক, আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর মাত্রা মন্দনের ক্ষেত্রে একই মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা সিজিএস এ একক এই মাত্রা কি হবে বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে।